সবাইকে স্বাগত জানাই। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, আজকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। কচুরির জন্য আমি এখানে উপকরণগুলো রেডি করে রেখেছি। প্রথমে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এক টুকরো আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানাবো। এখানে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে, একটা দারুচিনি, এখানে ময়দা আর আটা। প্রথমে কচুরির জন্য ময়দা আর আটা মেখে নেব। এখানে মশলাটা ভালো করে ভেজে নেব। হয়ে গিয়েছে ভাজা, এটাকে শিল নোড়াতে গুঁড়ো করে নেব। এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি, এখন ভালো করে মেখে নেব। প্রথমে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। গোটা জিরে আর ধনে, এক টুকরো দারচিনি ভেজে শুকনো কড়ায় গুঁড়ো করলাম, টুকরো দেবো। লবণ দেবো, বেশি দেবো না, চিনি দেবো। এটাকে ভালো করে মাখাবো। আটা মাখা হয়ে গিয়েছে বন্ধুরা, এটাকে 15 মিনিট মতন ঢেকে রেখে দেবো। কড়াইশুঁটিটাকে মিক্সিতে বেটে নেব, দিয়ে দেবো সামান্য লবণ দেব। এটাকে আমি বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এটাকে আবার কাঁচা ভাবটা দূর করার জন্য একটু তেলে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, সামান্য তেল দেব। এভাবে বানালে কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, কড়াই থেকে কাঁচা গন্ধটা থাকে ওইটা দূর হয়ে যাবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এভাবে লিচিটা কেটে নিয়েছি, কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এটা বানিয়ে নিয়েছি, এখন তেলে ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিই। লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো কচুরি ভেজে নেব। এখন কচুরির সাথে খাওয়ার জন্য ঘুগনি বানাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, পেঁয়াজ কুচি,
আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো অল্প দেবো, মটর আলু সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, অল্প দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য। মটরের সেদ্ধ জলটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এখন সেদ্ধ করা মটর আলুটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে। হয়ে গিয়েছে বন্ধুরা, এখন এটা নামিয়ে নিই। কেমন হয়েছে বন্ধুরা রবিবারের সকালের নাস্তা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।